29 আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। কেউ যদি চায় যে তার মূলধন বৃদ্ধি করা হোক এবং বয়স দীর্ঘ করা হোক, তবে তাকে বলো সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। বুখারী, মুসলিম। আমল 30 দুটি পবিত্র হারামে মক্কা ও মাদিনায় সালাত পড়া। আমার এই মসজিদে সালাত পড়া অন্য কোথাও 1000 বার সালাত পড়ার চেয়েও উত্তম, শুধুমাত্র মসজিদুল হারাম ছাড়া, এবং মসজিদুল হারামে সালাত পড়া অন্য কোথাও 100,000 বার সালাত পড়ার চেয়ে উত্তম। আহম্মদ, ইবনে মাজা। আমল 31 জামাতে সালাত পড়া। জামাতে সালাত পড়া একাকী সালাত পড়ার চাইতে 27 গুণ বেশি মর্যাদার। বুখারী, মুসলিম। আমল 32 ঈশা এবং ফজর জামাতে পড়া। যে ব্যক্তি ঈশার সালাত জামাতে পড়ল সে যেন অর্ধেক রাত ইবাদত করল, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়ল সে যেন পুরো রাত ইবাদত করল। মুসলিম। আমল 33 নফল সালাত বাসায় পড়া। ফরজ সালাত ছাড়া মানুষের সালাতের মধ্যে সেই সালাত উৎকৃষ্ট যা সে ঘরে পড়ে। বুখারী, মুসলিম। আমল 34 জুম্মার দিনের ইবাদতগুলো পালন করা। যে জুম্মার দিনে গোসল করে, তারপর প্রথম খুতবার পূর্বেই উপস্থিত থাকে, পায়ে হেঁটে আসে, ইমামের কাছে বসে এবং মনোযোগ দিয়ে খুতবা শুনে ও কোনো কথা না বলে, তাহলে প্রতিটি পদক্ষেপের বিনিময়ে 1 বছর সালাত পড়া ও রোজা রাখার সমান সাবাব পাবে। আহল আস-সুন্নান। হজরত আউস ইবনে আউস আস-সাকাফি রাজিয়াল্লাহু আনহু বলেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করবে, অতঃপর কোনো রকম যানবাহনে না চড়ে হেঁটে আগে আগে মসজিদে যাবে, ইমামের নিকটবর্তী বসবে, চুপ থাকবে এবং অনর্থক কথা বলা থেকে বিরত থাকবে, তবে তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রতি কদমে 1 বছরের রোজা ও কিয়ামুল লাইলের সাবাব লেখা হবে। আবু দাউদ 345। আমল 35 দোহার অর্থাৎ ইশরাকের সালাত পড়া। যে ব্যক্তি ফজরের সালাত জামায়াতের সাথে পড়ে, তারপর সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহর জিক্র করে, তারপর 2 রাকাত সালাত পড়ে, সে যেন হজ এবং ওমরার সাবাত পূর্ণ করল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাটি 3 বার জোরে জোরে পুনরাবৃত্তি করলেন। আত-তিরমিজি। আমল 36 ইলমের জন্য মসজিদে যাওয়া। যে দুনিয়াবি কোনো কারণ ছাড়া দ্বীনি ইলম শিখা বা শিখানোর উদ্দেশ্যে মসজিদে যায়, সে ওই ব্যক্তির মতো যে তার হজ পূর্ণ করেছে। আত-তাবারানী। আমল 37 রমজানে ওমরা পালন করা। রমজানে ওমরা করা আমার সাথে হজ করার সমান। বুখারী। আমল 38 মসজিদে ফরজ সালাত আদায় করা। যে ব্যক্তি নিজের গৃহ থেকে পবিত্রতা অর্জন করে, অজু ও প্রয়োজনে গোসলও করে, আল্লাহর গৃহের মধ্য থেকে কোনো একটি গৃহের দিকে যায়, আল্লাহর ফরজের মধ্য থেকে কোনো একটি ফরজ আদায় করার উদ্দেশ্যে, তার একটি পদক্ষেপে একটি গুনাহ ক্ষমা করা হয় এবং অন্য পদক্ষেপটি তার একটি মর্যাদা উন্নত করে। মুসলিম। আমল 39 জামাতে প্রথম সারিতে দাঁড়ানোর চেষ্টা করা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সারির জন্য 3 বার এবং দ্বিতীয় সারির জন্য 1 বার ক্ষমা প্রার্থনা করতেন। আন-নাসাই, ইবনে মাজা। আমল 40 মদিনার মসজিদুল কুবায় সালাত পড়া। যে ব্যক্তি ঘর থেকে নিজেকে পবিত্র করে, তারপর মসজিদুল কুবায় আসে এবং সালাত পড়ে, সে যেন ওমরার সওয়াব পেল। আন-নাসাই, ইবনে মাজা। আমল 41 আজানের জবাব দেওয়া। যখন তোমরা আজান শুনতে পাও, তখন মুয়াজ্জিন যা বলে তার পুনরাবৃত্তি করে যাও। যখন আজান শেষ হয়, তখন দোয়া চাও, তোমাকে দেওয়া হবে। আবু দাউদ, আন-নাসাই। আমল 42 রমজানের এবং শাওয়ালের রোজা রাখা। যে ব্যক্তি রমজানের রোজা রাখল, তারপর শাওয়ালের 6টি রোজা রাখল, সে যেন 1 বছর রোজা রাখল। মুসলিম। বন্ধুরা, আল্লাহর দ্বীন প্রচারের স্বার্থে ভিডিওটি সাবস্ক্রাইব ও শেয়ার করে অন্যদের আমল করার সুযোগ করে দিলে আপনিও সওয়াব পাবেন এবং আমরাও আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। জাযাকুমুল্লাহু খায়র। আল্লাহ হাফেজ।